আই থিঙ্ক তারা চাচ্ছে যে ছাত্রদের সাথে এবং আপনাদের সাথে একটা ক্ল্যাশ করে দেওয়ার জন্য, যাতে হচ্ছে ওরা স্লোগানের মাঝে বোঝাতে চাচ্ছে যে স্টুডেন্টরা এখানে হামলা করেছে, বাট আমরা কিন্তু স্টুডেন্টরা এই ব্যাপারে একটু অবগত নই। আপনারা হয়তো আমাদের দেখে বুঝতে পারতেছে ওরা হচ্ছে কোনো সংঘবদ্ধ চক্র, এরা হচ্ছে আগে থেকে প্রি প্ল্যান, অনেক দিন থেকে হয়তো প্ল্যান করেছিল যে এখানে হামলা করে। ওদের যে লাঠি সোটা বা ওইগুলো দেখলে আপনারা, র্যাপিং গুলো ছিল ওদের লাঠি শোটাতে, কিন্তু আপনারা এগুলো দেখলেই বুঝবেন যে না, এরা হচ্ছে আগের থেকে অনেক দিন থেকে পরিকল্পনা করেছিল এখানে হামলার জন্য। তো আপনারা হচ্ছে সকল মিডিয়ায় কিন্তু আগে মত প্রকাশ স্বাধীনতা ছিল না, এখন কিন্তু ওনারা সকল মত প্রকাশ স্বাধীনতা কিন্তু পাচ্ছে। তারা যে কোনো নিউজ করতে পারতেছে, যে কারো এগেনস্টে কথা বলতে পারতেছে। তো আপনাদের মুখটা বন্ধ করে দেওয়ার জন্যই কিন্তু তারা এই চেষ্টাটা করতেছে, তাদের অপচেষ্টাগুলো চালিয়ে যাচ্ছে। আমরা স্টুডেন্টরা আপনাদের সাথে আছি, স্টুডেন্টরা সবসময় আপনাদের সহযোগিতা করবে ইনশাল্লাহ। এরকম হামলা যাতে না হয়, আমরা সেটার জন্য আপনাদের যতটুকু সহযোগিতা প্রয়োজন তা করব, এবং আপনারা আমাদের সাথে থাকবেন তাই আশা করি। আমরা এই জিনিসটাকে যুক্তিযুক্ত বলে মনে করছি না, কারণ এখানে হামলা হওয়ার কোনো প্রসঙ্গই আসে না। এই জিনিসটা আমরা যেহেতু এখন পর্যন্ত জানতে পারিনি, আমরা চেষ্টা করব সবকিছু তদন্ত করা। সেই ধরনের হামলা হতেই পারে, কারণ আমাদের পক্ষে তো সবাই নেই। তো আমাদের বিপক্ষে অনেক মানুষ আছে, এদেরকে ঠিক করাটাও কিন্তু আমাদেরই একজন দায়িত্ব, মানে আমাদেরই দায়িত্ব। সো আমরা আছি, আমরা থাকবো। ভালো খারাপ তো সব জায়গায় আছে, দুষ্কৃতীতে অনেকেই ছাড়। আমরা একটা নতুন ভাবে দেশটাকে গোছানোর চেষ্টা করছি, সেই ক্ষেত্রে অনেক মানুষের অনেক ধরনের সমস্যা হচ্ছে। তাদের মধ্যে একজন আর কি, যারা আর কি দুর্নীতি করতো, সেইগুলো থেকেই হয়তো বা কেউ একজন এই কাজের সাথে জড়িত। মূলত যে আমি মাত্রই শুনলাম যে এখানে হামলা করা হলো, তো এখন আমাদের আইন শৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণে আছে, মানে আমাদের যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, আইন শৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণে আছে, পুলিশ প্রশাসন নিয়ন্ত্রণে আছে। আমরা সাধারণ শিক্ষার্থী যারা এই আন্দোলনে নেতৃত্ব দিছি, আমরা এখন একদম স্পষ্ট ক্লিয়ার, আমরা কোনো সহিংসতা বা আমরা যে গুলি খাইছি তবু আমরা সহিংসতা জড়াইনি। আর এখন তো মানে এখন যত সমস্যা আসবে আমরা এটা সমাধান করব যৌক্তিকতার মাধ্যমে, কথা বলার মাধ্যমে, আইনি প্রক্রিয়া আমরা ডিল করবো। আমরা কোনোভাবেই এই হামলার সাথে কোনোভাবেই জানতাম না। আর এই যে এখন এখানে মূলত দেখতে আসছি যে কারা এর সাথে জড়িত। আইনিভাবে যা করা প্রয়োজন আপনারা মামলা দিন, আমরা আপনাদের সহযোগিতা করবো, আর আইনিভাবে তাদেরকে দমন করুন। আপনাদের সিসিটিভি ক্যামেরা আছে, আমরা অতি দ্রুত চাচ্ছি যে তাদেরকে আইনের আওতায় আনতে আপনাদের সহযোগিতা, মানে আমরা চাচ্ছি যে ওই পথে হাঁটতে, যাতে এই দুষ্কৃতিকারী যারা আছে তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে শাস্তি দেওয়া হবে। যেমনটি শুনছিলেন যে শিক্ষার্থীরা কিন্তু যখনই গণমাধ্যমের উপরে হামলা হয়েছে সাথে সাথেই ছুটে এসেছেন। এই গণমাধ্যমে হামলার ঘটনাটিতে নিন্দা তারা জানিয়েছেন, পাশাপাশি কিন্তু এখানে যে কিভাবে হামলা চালানো হয়েছেন সেটি আসলে আপনারা পরিদর্শন করবেন। তো আসলে ওনারা যেই পরিদর্শনটি করবেন আমরাও তাদের সাথে আসলে যুক্ত হতে চাই এবং দেখাতে চাই আসলে কিভাবে কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। এবং আপনারা দেখছেন যে শিক্ষার্থী যারা রয়েছেন তারাও কিন্তু এখানে ছুটে এসেছেন এবং তারা কিন্তু বারবারই হলো এখানে এসেছেন এবং তারা কিন্তু বলেছেন যে এই ধরনের হামলা কখনো কোনো শিক্ষার্থী আসলে চালাতে পারে না। কোনো শিক্ষার্থী এই ধরনের ঘটনা আসলে কখনোই ঘটাতে পারে না, এবং এই ঘটনায় যারা হলো জড়িত রয়েছেন তাদেরকে সরাসরি আইনের আওতায় নিয়ে আসার দাবিও জানিয়েছেন তারা। পাশাপাশি বলেছেন যে এখানে মামলা হলে সেই মামলায় কিন্তু সর্বোচ্চ ব্যবস্থা তারা গ্রহণ করবেন। এবং যেমনটি দেখছেন যে জানেন প্রত্যেকটি মানুষের হাতেই কিন্তু লাঠি ছিল, তারা রড ছিল, এই লাঠি রড নিয়ে কিন্তু তারা এখানে হামলা চালিয়েছেন। এবং এখানে থাকা কম্পাউন্ডে থাকা যেই মোটরসাইকেলগুলো ছিল সেই মোটরসাইকেল থেকে কিন্তু হেলমেটগুলো নিয়ে তারা মাস্ক পরে কিন্তু এই হামলাটি চালিয়েছেন, যাতে তাদের পরিচয় তারা গোপন রাখতে পারেন। এবং গণমাধ্যমের যে স্বাধীনতা, সেই স্বাধীনতার উপরে হস্তক্ষেপের বলেই কিন্তু এটি যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু মনে করছেন এবং দেখছেন যে কীভাবে আসলে কালের কণ্ঠ বাংলাদেশ প্রতিদিন, ক্যাপিটাল FM, নিউজ 24 হামলা চালিয়েছেন।